নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী যুব কংগ্রেস সভাপতি জুবের আনমকে নিয়ে বিশাল মিছিল যুব কংগ্রেসীদের। বনভোজন খেয়ে ফিরে আসার সময় দুর্ঘটনাগ্রস্ত বনভোজনকারী দল, আহত 6 বনভোজনকারী। কাছাড়ের শিলডুবিতে 3 কোটি টাকার হেরোইন সহ আটক মিজো মহিলা সহ এক যুবক। কাছাড়ে শুরু হলো দ্বিতীয় পর্যায়ের বিএমআই টেস্ট। বিএমআই টেস্টে অবতীর্ণ বরাক সহ ডিমা হাসাও জেলার শতাধিক পুলিশ কর্মী। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিশেষ সভা করিমগঞ্জে। ফের বনভোজনে যাওয়া গাড়ি দুর্ঘটনাগ্রস্ত বরাকে। কাছাড়ের কাটিগড়ায় বনভোজন খেয়ে আসার সময় দুর্ঘটনার শিকার হয় একটি গাড়ি। কাছাড়ে কাটিগড়া বিধানসভার হিলারাতে সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। পথের পাশে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বনভোজনকারীদের নিয়ে আসা এই দলটি। হাইলাকান্দির ওই বনভোজনকারী দলটি AS24D 6172 নম্বরের অল্টো গাড়ি নিয়ে বনভোজন সম্পন্ন করে আসার সময় হিলারা এলাকায় রাস্তার পাশে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। এর ফলে গাড়িটি ছিটকে রাজপথে পড়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকেরা গাড়িতে থাকা 6 যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে কাছাড়ে বনভোজনের নামে একাংশ যুবক রাজপথে গাড়ি নিয়ে উদ্ভান্ডলি করছে। গাড়ির ছাদে বসে দরজা খুলে দ্রুত গতিতে জাতীয় সড়কে গাড়ি চালাচ্ছে। এইভাবেই উদ্ভান্ডলি করে যাওয়ার সময় হিলারা এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় বনভোজন করতে আসা এই দলটি। কাছাড়ে ফের একবার শুরু হলো বিএমআই টেস্ট। দ্বিতীয় পর্যায়ের এই বিএমআই কাছাড় জেলায় শুরু হলো। করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড়, ডিমা হাসাও জেলার শতাধিক পুলিশ আধিকারিক ও কর্মীকে দ্বিতীয় পর্যায়ে এই টেস্টে অবতীর্ণ হতে হবে। প্রথম পর্যায়ে টেস্টে পাশ করতে না পারা 37 জন দ্বিতীয় পর্যায়ে এই টেস্টে অবতীর্ণ নিয়েছেন। প্রথম পর্যায়ে ন্যায় দ্বিতীয় পর্যায়ে বিএমআই টেস্টও কাছাড়ের ফলাফল ভালো হবে বলে মত ব্যক্ত করেন কাছাড় জেলা পুলিশ সুপার নমাল মাহাতো। আমাৰ ইয়াত শিলচৰ যেটো আমাৰ হস্পিটেল আছে তাতে আমি কৰিছোঁ আৰু ইয়াতে আমাৰ যোৱাবাৰ যেটো বিএমআই টেষ্ট হৈছিলে তাত 37 জন ব্যক্তি আমাৰ 30ৰ ঊৰ্ধত আছিলে। গতিকে এইবাৰ আমাৰ কৰোঁতে দেখা গৈছে যে কেইবাজনৰ তাত মানে নিয়ন্ত্ৰণাধীন আহিছে, আগত 30তকৈ কমি গৈছে। আৰু তাৰ লগতে ইয়াৰ এই জিলাখনত যিসকল আমাৰ আৰক্ষী বাহিনীৰ যিসকল লোক আছে তেওঁলোকো আহিছে, ডিমা হাছাওৰ লোক আছে, কৰিমগঞ্জৰ লোক আছে, হাইলাকান্দিৰ লোক আছে। গতিকে সকলো পুলিচ বিষয়া আৰু কৰ্মীৰ এই বিএমআই টেষ্ট ইয়াত চলি আছে, যিসকলৰ বিএমআই 30ৰ ঊৰ্ধত আছে। গতিকে এতিয়া আমি দেখা গৈছে যে ইয়াত বহুতৰ আগতকৈ ফলাফল ভাল হৈছে আৰু আমি আশা কৰিছোঁ যে আমাৰ 37 জন ব্যক্তি যিসকল বেছি আছে তেওঁলোকৰো যাতে সোনকালে তেওঁলোকৰ শীঘ্ৰে তেওঁলোকৰ এইটো বিএমআই তেওঁলোকৰ নিজৰ এক্সাৰচাইজ হওক বা অন্যান্য ফিজিকেল ফিটনেছৰ কাৰণে যিখিনি কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে সেইখিনি কৰাৰ ফলত তাৰ কমি যাব। আৰু আমি ভাবিছোঁ যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি আহ্বানত আৰু অসমৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াৰ নেতৃত্বত এই যি অভিযান চলিছে, এই যি তাৰ যিটো লক্ষ্য আছে সেই লক্ষ্যটো আমি খুব শীঘ্ৰে এচিভ কৰিব পাৰিম বুলি মই ভাবিছোঁ। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিশেষ সভা করিমগঞ্জে। 1950 সনের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে দেশ জুড়ে পালন করা হয়। করিমগঞ্জ জেলায় প্রজাতন্ত্র দিবস উদযাপনের লক্ষ্যে বুধবার জেলাশাসকের কার্যালয়ে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সুন্দর ও সুষ্ঠুভাবে প্রজাতন্ত্র দিবস আয়োজনের জন্য তার রূপরেখা তৈরি করা হয়। এছাড়াও প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে জেলার আইন, ব্যবসা সহ নানান দিক নিয়েও আলোচনা হয়। সভায় জেলা শাসক ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। के साथ कैसा कार्यक्रम करना चाहिए उस तरफ में हमारा डिस्कशन हुआ। जैसा आपको पता है कि सवेरे 6 बजे से प्रोग्राम चालू हो जाता है, शाम 5 बजे तक चलता है, तो उसका कैसा प्रारूप है उसका डिस्कशन है। और VIP
स्पीच, परेड और कल्चरल प्रोग्राम्स इसका हमने प्रावधान किया। स्पेशल इवेंट्स कुछ रखा गया कि ये हमारा कल्चरल इवेंट्स होगा, जो सांस्कृतिक महारंग के जो विनर्स होंगे वो कल्चरल इवेंट करेंगे, और बाकी कुछ क्लोथ कलेक्शन ड्राइव, ब्लड डोनेशन ड्राइव और मीडिया में डेमोन्स्ट्रेशन, उसका हम लोग प्रयास करेंगे। फैक्ट्रिक सेरेमनी होता था पहले, एक सेरेमनी अभी भी होता है शाम को 5 बजे जब हमारा फ्लैग डाउन होता है, तब एक सेरेमोनियल एक्चुअली पुलिस करता है उसको। नहीं, बीएसएफ की तरफ से एक बॉर्डर में होता था पहले की तरफ, इसके बाद आई थिंक कोविड के समय से बंद है, लेकिन दे एक्सचेंज स्वीट्स ऑन दैट पर्टिकुलर डे, और रिवाइव करने के लिए क्या कर सकते हैं मैं प्रयास करूँगा। পেৰেড গ্ৰাউণ্ড আছে, তাৰ ছিকিউৰিটিটো আমি অলৰেডি টেক অভাৰ কৰিছোঁ। যোনখিনি প্ৰগ্ৰেম চলিও আছে, আমাৰ আমি যোনখিনি ভিতৰত সোমাই গোটেই DFMD লগাই থোৱা আছে, চেকিং কৰি সোমাই, কাৰণ ৰিচেণ্টলি ছিকিউৰিটি এলাৰ্ট আহিছে, সেইটো কাৰণে আমাৰ ছিকিউৰিটি ইন পজিশ্যন আছে টিল 26 ডিচেম্বৰ। আৰু আমাৰ বাহিৰতো চেকিং অলমষ্ট 24/7 চলি আছে, ৰাতি 11টা 11:30লৈকে, ৰাতিপুৱা 8টামান বজালৈকে চেকিং চলি আছে। যেহেতু আমাৰ এইটো বৰ্ডাৰ ডিষ্ট্ৰিক্টত আমাৰ যোনখিনি বৰ্ডাৰ পুলিচ ষ্টেচনছ আছে, বদৰপুৰ, কৰিমগঞ্জ, নিলামবাজাৰ, কাটাকান্দি, এইখিনি আমি অলপ এলাৰ্ট কৰি থৈছোঁ। এইটো 7th বাংলাদেশত ইলেকশ্যন আছে, যাতে আমাৰ এনেকুৱা ল এণ্ড অৰ্ডাৰ বা এনেকুৱা একো ছিকিউৰিটি ৰিলেটেড প্ৰব্লেম নহওক, আমি এইখিনি এলাৰ্টত আছোঁ। BSFকো এলাৰ্ট কৰা হৈছে, এইখিনি এলাৰ্ট আছোঁ। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় জেলা পুলিশের অভিযানে হিমশিম খাচ্ছে নেশা কারবারিরা। প্রত্যেক দিন পুলিশ বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী পাকড়াও করার পাশাপাশি পাকড়াও করছে এর সাথে জড়িত থাকা সরবরাহকারীদের। এবার গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড়ের শিলডুবি এলাকায় অভিযান চালিয়ে কাছাড় পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সির দল মিজোরামের দিক থেকে আসা MZ05A 8291 নম্বরের একটি গাড়িতে অভিযান চালিয়ে 30টি সাবানের বাক্সের ভেতর থেকে 600 গ্রাম হেরোইন উদ্ধার করে। পুলিশ গাড়িতে থাকা মিজোরামের কলাশিব জেলার বাসিন্দা এক মিজো মহিলা ও মিজো যুবককে আটক করে। হেরোইনগুলোর বাজারের মূল্য 3 কোটি টাকা হবে বলে জানা গেছে। পুলিশ মিজোরামের ওই দুই বাসিন্দাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ড্রাগস বিরোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি পুৱতি নিশাত আমি এটা বিশেষ সূত্ৰে আমি এটা ইনফৰমেশ্যন পাইছিলোঁ যে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে কিছু ড্ৰাগছ ব্যৱসায়ে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। আমি আমাৰ মননীয় SP ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল। শিলচৰ চহৰৰ নিকটৱৰ্তী শিলডুবি অঞ্চলত, তাত ইন্ট্ৰা বাহন এখন, যিটো নাম্বাৰ হ'ল MZ05A 8291, সেই গাড়ীখন ৰখোৱা হৈছিল আৰু তাত চাৰ্জ কৰা হৈছিলে। আৰু তাত 30টাকৈ চাবোনৰ কেছ, য'ত হিৰ'ইন তাতে ভৰোৱা আছিলে, সেই যাৰ ওজন প্ৰায় 600 গ্ৰাম, সেইখিনি ইতিমধ্যে জব্দ কৰা হৈছে। আৰু ইয়াৰ লগত এই বস্তুখিনি কঢ়িয়াই অনা লালুং চাং, 43 বছৰ বয়স, ঘৰ কলাশিব মিজোৰাম, আৰু তেখেতৰ লগত এগৰাকী মহিলাক এই সন্দৰ্ভত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। প্ৰাৰম্ভিক যিটো প্ৰাৰম্ভিক তদন্তৰ আমি গম পাইছোঁ, এইটো আমাৰ বহিৰাজ্যৰ পৰা আহিছিল আৰু আমাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে পাৰ কৰি দেশৰ আন আন অঞ্চলত তেওঁলোকে লৈ যোৱাৰ চেষ্টা চলাই। করিমগঞ্জ লোকসভা আসন থেকে কংগ্রেসের মনোনয়ন পেতে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীর পথে সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়াচ্ছেন আরেক মনোনয়ন প্রত্যাশী আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনাম। বুধবার গুয়াহাটি থেকে বদরপুর রেল স্টেশনে পৌঁছানোর পর প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর আনামকে উষ্ণ অভ্যর্থনা জানান 3 জেলার যুব কংগ্রেস কর্মীরা। এরপর বদরপুর থেকে বিশাল মিছিল করে আলগাপুরে এসে উপস্থিত হন আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের আনাম মজুমদার। আলগাপুরে উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী শহীদুল আলম চৌধুরীর কবর জিয়ারত করে করিমগঞ্জ লোকসভা আসনে নিজের অনুকূলে সমর্থন আদায়ে জনসংযোগ অভিযান ঘোষণা করেন জুবাইর আনাম। জুবাইর আনাম গুয়াহাটিতে বসবাস করলেও মূলত তিনি আলগাপুরের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি আলগাপুরে। করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং দলীয় মনোনয়ন নিয়ে যুব কংগ্রেসের রাষ্ট্রীয় স্তর থেকেও
জুবাইর আনামকে সাহায্য করার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর আনামের এই মিছিলে বরাক উপত্যকার 3 জেলার ওই যুব কংগ্রেস সভাপতিদের নেতৃত্ব দিতে দেখা যায়। করিমগঞ্জ লোকসভার সকল বিধানসভা কমিটির সভাপতি সহ যুব কংগ্রেসের অন্যান্য কর্মকর্তা ও এনএসইউআই কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড় ভূঁইয়ার প্রতিবেদন। আজকে দেখুন, আমি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট, ইউথ কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট। তো আমরা দায়িত্ব হলো যে বিলো 35 পপুলেশনের সব কাম কাজের দায়িত্ব মানে আমরা দল থেকে দেওয়া। যেহেতু আজকে 65% অফ দ্য পপুলেশন হল বিলো 35, বিলো 35 পপুলেশনকে আমরা রিপ্রেজেন্ট করি। আর যেহেতু বিলো 35 পপুলেশনে যে কোনো সরকার বানায়, কংগ্রেস হোক বিজেপি হোক, যে কোনো সরকার বানানির সবচেয়ে বড় হাত থাকে বিলো 35 এজর, যেটা 65% পপুলেশন। তো এই হিসাবে আমরা রিপ্রেজেন্টেশন হইলে মানে আরও বেশি উন্নত হইব। আর আমরা রিপ্রেজেন্টেশন বিলো 35 রিপ্রেজেন্ট করিয়া যদি আগবাড়িতে পারি বা আমরা যদি ইলেকট্রাল পলিটিক্সও আইতে পারি, এখন আমি ভাবি যে আমরা যোন জেনারেশন বা আমরা এই সার্কেলের হঠাৎ আরও বেশি আমরা উত্থাপন করতে পারবো। তো এই হিসাবে আজকে আমিও দাবি দিছি দলরে, আর বাকি বহুত মানুষের দাবি দিয়েছেন, সব বালা ক্যান্ডিডেট। আর দেখি এখন দলে কোন মিটিং তো হইলে তো মিডিয়া পাইলা না, কোনো কোন মিটিং না, মেবি একলগে দেখা বইসলো কিবা একলগে বইসলে একলগে আলোচনা করছিল। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে সব তো কংগ্রেস কথা, আর কংগ্রেসে আগবাড়াই লই যাওয়ার সবারই উদ্দেশ্য। তো ওই হিসাবে আই থিঙ্ক সব একলগে বইয়া কংগ্রেসে কিলা আগবাড়াই লইয়া যেতে লাগে, ও প্ল্যানিং করছে আজকে আলোচনাটা। দলের সোলজার্স, আমরা দলের সোলজার হিসাবে যারে ক্যান্ডিডেট দেওয়া হইব তার লগে আমরা 100 বার আছি। কিন্তু আরও একটা কথা এখানে আয়, যেহেতু ইন্ডিপেন্ডেন্স পরে ফার্স্ট টাইম জেনারেল হয়েছে, ফার্স্ট টাইম জেনারেল হওয়ার পরে বহুত জায়গাত আমরা যখন জায়গা দেখালে কথা আমরা পাই আর যে বহুত জায়গা, সব জায়গাটা অলমোস্ট যত জায়গাতে আমরা জায়গা একটা কথা পাই আর যে যেহেতু ইন্ডিপেন্ডেন্স পরে ফার্স্ট টাইম জেনারেল হয়েছে, করিমগঞ্জ লোকসভার ভিতর মানুষকে চান্স দেওয়াটা বেশি সবাই চাইটা। ওই হিসাবে আমরা ঠিক আছে। আসাম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবের আনাম মজুমদার গুয়াহাটি থেকে করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী। উনি কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে আজকে উনি বরাক উপত্যকায় এসেছেন। ওনার প্রত্যেক বাড়ি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আলগাপুর সমষ্টিতে। ওনার নিজের প্রত্যেক বাড়িতে আজকে উনি বদরপুর স্টেশন থেকে প্রায় 5 শতাধিক গাড়ি নিয়ে আজকে করিমগঞ্জ হাইলাকান্দির যুবকরা মিলে যেভাবে উৎসাহিত আমরা দেখতে পাচ্ছি, এর জন্য আমি প্রথমে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার প্রত্যেক যুবক ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারে নিনিজি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস
আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।